কিছু গুরুত্বপূর্ণ বীজগণিতিক রাশির অঙ্ক করার সময় আমরা যদি খেয়াল করি, আমাদের 1 নম্বর অঙ্কটায় দেওয়া আছে p+1/p=2। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এইটার মান কত। তো আমরা বরাবরের মতোই এখানে শুরু করব। দেওয়া আছে p+1/p কত 2, এটা আমাদের দেওয়া আছে। এখন যদি আমরা এটা লসাগু করি, পি আর এই পি এর নিচে আছে কত 1, তাহলে 1 আর পি এর লসাগু কত পি। পির সাথে পি গুণ দিলে p² প্লাস পি কেটে গেলে 1 কত 2। পরের লাইনটাই এই পিটা এই 2 এর সাথে গুণ হলে p² প্লাস 1 2p। এখন এই 2pটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে p² মাইনাস 2p প্লাস 1 কত 0। এখন এটা কিন্তু আমরা একটা সূত্রে ফেলতে পারি, সেটা হলো a² মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস b²। তার মানে এটা সূত্রটা কত হবে, p-1² সমান 0। স্কোয়ারটা ওই পাশে গেলে পরে √0 মানে 0, তাহলে পির মান আমাদের কত 1। এই যে আমরা পির মান 1 পেয়ে গেলাম, তো আমাদের লাগবে কার মান, p⁵ প্লাস 1/p⁵। তাহলে p⁵ প্লাস 1/p⁵। তাহলে p এর মান কত 1, তাহলে 1⁵ প্লাস 1 ডিভাইডেড 1⁵। তাহলে 1 মানে 1, তার মানে অ্যান্সার আমাদের কত হয়ে যাচ্ছে 2। তো এইভাবে কিন্তু আমরা অনেক বড় অঙ্ক ছোট করে করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা সেকেন্ড অঙ্কটার দিকে খেয়াল করি, আমাদের সেকেন্ড অঙ্কটায় আছে y-2/y = 2a, এইটার মান আমাদের লাগবে। তো আমরা বরাবরের মতো কি শুরু করব, দেওয়া আছে y-2/y = 2a। তাহলে y যদি আমরা লসাগু নেই, y গুণ করলে y², y কেটে গেলে -2 = 2a। তাহলে yটা 2 এর সাথে গুণ হলে y² -2 = 2ay। এখন আমাদের যেটার মান চাইতে তার হরে আছে y² -2ay। তাহলে 2ayটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে y² -2ay আর প্লাস -2টা ওই পাশে গেলে পরে +2। এই পর্যন্ত আমরা মানটা নির্ণয় করার পরে এখন আমাদের যেটা চাইছে সেটা আগে আমরা তুলে নেব। 6a ডিভাইডেড y² -2ay -1। তাহলে y² -2ay এর মান কত 2। তাহলে 6 এইটুকুর বদলে বসায় দেব 2 - 1। তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই কত থাকে 1, আর 1 দিয়ে 6 ভাগ করলে অ্যান্সার কিন্তু আমাদের কত আসতেছে 6। আচ্ছা, এইবার তৃতীয় অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এটা প্রচুর পরিমাণে আসে। আমরা এই অঙ্কটা চেনার উপায় কি, 2 আর 3 চাইতে তার উল্টা 3 আর 2, এটার মান কত। তো বরাবরের মতো আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নেব। দেওয়া আছে 2x 1/3x = 2। তাহলে 3x আর এর নিচে একটা 1 আছে, তার লসাগু কত 3x। তাহলে এই 3x এর সাথে 2x যদি গুণ দেই, 3 × 2 = 6, x² 3x কেটে গেলে -1 কত 2। এখন আমরা যদি এই 3x এর সাথে এই 2টা গুণ দিয়ে দেই, তাহলে 6x² -1, 3 × 2 = কত 6x। এখন আমাদের ঠান্ডা মাথায় একটা জিনিস একটু হিসাব করতে হবে। এই হিসাবটা হলো যে আমাদের কিন্তু লাগবে 3x কে ফ্রি। তাহলে এইটাকে যদি আমরা 2x দিয়ে ভাগ দেই, একমাত্র 6x² কে 2x দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের কত আসে 3x আসে। তো এই হিসাবটা আমাদের একটু মাথা খাটাতেই হবে। তো সেটার জন্য কি করব, উভয় পক্ষকে তাহলে 3x আনার জন্য 2x দিয়ে ভাগ দেব। তাহলে 6x² -1 ডিভাইডেড 2x, 6x ডিভাইডেড 2x। তারপরে এইটার সাথে এই অংশটা একবার, অর্থাৎ 6x² ডিভাইডেড 2x একবার, মাইনাসের মতো -1 ডিভাইডেড 2x একবার। তাহলে x কেটে গেলে 2 দিয়ে 6কে ভাঙলে কত 3, x দিয়ে x² কে ভাঙলে একটা x, আর 2 দিয়ে 6কে ভাঙলে 3, তাহলে কত হচ্ছে 3x - 1 ডিভাইডেড 2x = কত 3। তাহলে এই যে আমাদের আর একটা মান পাওয়া গেল।